নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন চিংড়ি মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে চিংড়ি মাছটা রান্না করবো একেবারে পাঁচ মিশালি সবজি দিয়ে। আপনারা ভিডিওটা লাইক করে দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আজকের এই চিংড়ি মাছ রান্না করার জন্য দেখুন এখানে নিয়েছি ঝিঙে, কাঁকরোল, একটুখানি মিষ্টি কুমড়ো, বেগুন আর সঙ্গে নিয়েছি আলু। এখানে সব সবজিগুলো আমি অল্প অল্প করে কেটে নিচ্ছি। এমনিতে কিন্তু সবজি বাচ্চারা বেশি খেতে চায় না, তবে এরকম চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিলে চিংড়ি মাছের যে গন্ধ বা যে টেস্ট, তার জন্য কিন্তু এই সবজিগুলো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেয়ে নেবে। আর আজকের রেসিপিটা একটু অন্যরকম করে রান্না করব, আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এর আগে চিংড়ি মাছ দিয়ে অনেক রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা সবাই ভীষণ পছন্দ করেছেন। তবে আজকের রেসিপিটা পাঁচমিশালি সবজি দিয়ে করব, একটু আলাদা করে। এটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু করতেও বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আপনার সঙ্গে থাকুন। আমার সব সবজিগুলো কাটা হয়ে গেল, এবার উনুন জ্বালিয়ে একেবারে ঝটফট করে রান্নাটা করে নেব। আমার সব সবজিগুলো কাটা হয়ে গেল, এবারে উনুন জ্বালিয়ে একেবারে ঝটফট করে রান্নাটা করে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। আর চিংড়ি মাছগুলো অনেক ছোট ছোট ছিল, আর অনেকটাই ছিল বলে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে অল্প নিয়ে এসেছি আর অল্প ঘরে রান্না করেছি। কড়াই গরম হয়ে গেছে, এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সর্ষের তেল। এর উপরে দেব চিংড়ি মাছটা। এবারে মাছের উপরে একটুখানি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য কড়াইয়ে আরো একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে একটা শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে ফোড়ন দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, এবারে দেবো গোটা জিরা। লঙ্কা আর জিরাটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, কারণ আলুটা রান্না হতে একটু বেশি সময় লাগবে, আর বাকি সবজিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে আলুর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ। এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর এই ফাঁকে আমি একটুখানি মশলা রেডি করে নিচ্ছি। মশলার মধ্যে নিয়েছি দেখুন কয়েক কোয়া রসুন, এক টুকরো আদা, আর সঙ্গে নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, একসঙ্গে করে বেটে নেব। এই মশলাটা রেডি করতে করতে আলুটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে, এবারে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আলুটা সুন্দর ভাজা হয়ে অনেকটা রান্না হয়ে গেছে। এবারে বাদ বাকি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি।
সব সবজিগুলো দিয়ে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ হলুদ দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেবো হলুদ। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই অবস্থায় কিছুক্ষণ রান্না করে নিব। আদা রসুন আর লঙ্কাটা খুব ভালো করে বেটে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে একবারে রান্নায় দেবো। বাটা মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। একই সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি জিরার গুঁড়া আর একটুখানি ধনিয়ার গুঁড়া। প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এবারে দেবো জিরার গুঁড়া। এবার একটুখানি জল দিয়ে কষিয়ে নেব। সব সবজিগুলো মশলার সঙ্গে ভালো করে কষতে থাকুন। আর এই ফাঁকে দেখুন, এখানে আমি বেশ কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা চীনা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, একসঙ্গে করে বেটে নিচ্ছি। কাজু বাদাম আর চীনা বাদামটা বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এদিকে দেখুন, মশলা বাটা জল দিয়ে সবজিটা কি সুন্দর রান্না হয়ে গেছে, আর অনেকটা কমিয়েও গেছে, আর সবজিগুলো কিন্তু নরম হয়ে গেছে। এবার এই বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। বাদাম বাটা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ ঘি দেবো। ঘি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দেবো 1 চামচ চিনি আর দেবো 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর একটুখানি গরম মশলার গুঁড়া। এবারে ঝোলের জন্য জল দেবো। রান্নায় বেশ কিছুক্ষণ বলক উঠে গেছে। এবারে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ি মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও ভীষণ ভালো হয়। শুধু ভাত নয়, রুটি, পরোটা, এমনকি মুড়ির সঙ্গে খেতেও দারুণ লাগে। যাই হোক, আমার মতন করে আপনারা কেউ রান্না করেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তো লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।